গতকাল আসসালামু আলাইকুম। আসলে গতকালকে বন্ধু মানিকের বউ ভাত খেয়ে আসলাম মতো কনের বাড়িতে, কিন্তু তার বাড়িতে তো আর খাওয়া হয় নাই। তো আজকে আবার তার বাড়িতে খাওয়ার আয়োজন করছি। তবে নির্ধারিত সময়ের পূর্বেই আমরা বাপ বেটা পৌঁছে গেছি। এখন আসলে ওই যে সময়ের আগে পৌঁছে যাওয়ার কারণে আমরা চিন্তা করছি যে এলাকাটা একটু ঘুরবো। নিশানও আসলে অনেক দিন যাবত চর দেখে না, তো চর এলাকায় আসছে, একটু চরটা দেখবে, এই জন্য তাকে নিয়ে চিন্তা করলাম একটু বেরিয়ে পড়ি। তো একসাথে বেরিয়ে পড়লাম আর কি। তো বেরোয়ার পূর্বে তারা যে রান্না বান্না করতেছে এগুলোর ছোট একটু ভিডিও নিলাম আর কি। যাই হোক, এখন আমি আর নিশান বেরোচ্ছি চর দেখার উদ্দেশ্যে। চর দেখতে এসে আসলে নিশান খুব আনন্দ ফিল করতেছে। এই যে চারপাশে চর আচর, সে এর আগে এরকম চর দেখে, যার কারণে সে খুবই আসলে আনন্দিত চর দেখে। তা আসলে দেখেন, আসলে গ্রাম বাংলার যে অপরূপ সৌন্দর্য, এটি আসলে যে কোনো মানুষের মন কেড়ে নেবে। আসলে অনেক সুন্দর চর। সব বাড়িতেই কিন্তু সবজি আছে, পুষ্টি বাগান আছে সব বাড়িতে। আমরা ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় চলে আসছি যেখানে আসলে অনাকাঙ্ক্ষিতভাবে এত খেজুর গাছ, মানে বলে বুঝাইতে পারবো না। আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে কি পরিমাণ খেজুর গাছ আছে এখানে। এই যে নিশান খুব কাছ থেকে দেখতেছে এখানে কি পরিমাণ কি পানি আছে রস এখানে? আছে। আরে আসলে রস দেখা যাচ্ছে না, রস পড়তেছে না আসলে। এভাবে আসলে রস পড়ে না। কত ছোট একটা গাছ যে আমরা এই ধরতে পারি, হ্যাঁ এই ধরতে ধরা যায়, রস পড়তেছে। তো নিশান আসলে খুবই আনন্দ। নিশান, তুমি কি রকম মজা পাইতেছো সেটা বলো, যে এত ছোট গাছ এর আগে কখনো দেখছো? হ্যাঁ, ওই যে এদিকে আরো একটা আছে, চলো। এই যে দেখেন, আরে অসাধারণ, দেখছো কিভাবে মানুষ আসলে রস আহরণ করে। এই এই কাটা, এখানে কাটা আছে নিশান, কাটা আছে। দাঁড়ানোর আগে একটু সাবধান। নিশান আসলে এত ছোট গাছ কখনো দেখে নাই, তো সে রসের কথা শুনছে বাট। হ্যাঁ, ও এটা দেখেন, এটা আসলে রসটা দেখেন কিভাবে, রস দেখি দেখেন, আমি দেখাই রসটা কিভাবে আহরণ করে। এই দেখছেন এই রস, মানে না, এটা আসলে বাবা খাওয়া যাবে না, সরাসরি আসলে রস খাওয়া যায় না, এই আর কি অবস্থা। তো দেখেন এই গাছটা কত ছোট একটা গাছ, গ্রাম বাংলার আসলে অপরূপ দৃশ্য। আর ওই যে আমরা আরেকটা দেখতেছি, দেখেন আপনারা, ওই যে খুব নিচ দিয়ে রস গাছ দেখা যাচ্ছে, ওই যে খুব নিচ দিয়ে, এই যে দেখতেছেন খুব নিচ দিয়ে। আচ্ছা, আমরা আপনাদেরকে একদম কাছে গিয়ে দেখাবো, হ্যাঁ। এই যে শুধু আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আসলে রস পড়ে, রস কিভাবে সংগ্রহ করা হয়, দেখছেন কত ছোট গাছ। হুম, তো আরো আছে, আমরা আপনাকে দেখানোর একটু চেষ্টা করি। আমরা এখান থেকে একটু উঠে যাই রাস্তার পাশে। ওই যে নিশান কি করে, ওই যে নিশান কি করে, নিশান তুমি কি করো? এই যে ছোট গাছ, নিশান তো আসলে উৎপল্ল হয়ে গেছে, সে এত ছোট ছোট গাছের রস। ও আরো আছে, দেখেন এই যে রস গাছ আর রস গাছ। হুম, রস গাছ, ও অনেক সুন্দর রস গাছগুলা। আসলে দেখেন কিভাবে আসলে রস সংগ্রহ করা হয়, যে অনেক উপর থেকে রস সংগ্রহ করা হচ্ছে। আমরা এক চাচার সাথে চাচাকে পেয়ে গেলাম, যিনি আসলে রস সংগ্রহ করেন। উনি আসলে কত বছর, 50 বছর এটার সাথে জড়িত। আপনার এখন বর্তমানে গাছ আছে কয়টা? 100 গাছ আছে। দৈনিক 100 গাছ এর থেকে আপনি রস সংগ্রহ করেন? যাক আলহামদুলিল্লাহ, প্রায় 100 গাছ থেকে উনি রস, 70 বছর বয়সে এখনো 100টা, 70, 74, 74 বছর। তাহলে
74 বছর বয়সে আপনি এখন আল্লাহর রহমতে 100টা গাছ আর কাটেন। সরগুন গাছের গোয়া তো আইতে না থাকবে আর বগুন বগুন তো নাই আচ্ছা, আপনার বাসা কি এটা? না আর বাসা তো আরো দূরে আরো চাচার নামটা কি জানি বলছিলেন? আলম মাঝি আলম মাঝি। মোহাম্মদ আলম মাঝি মোহাম্মদ আলম মাঝি। ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনার সাথে আসলে ফেসবুকে ছাড় হ্যাঁ আপনাকে আসলে দিয়ে না ভালো লাগলো যে আসলে অনেক লম্বা গাছ আসলে দেখছেন এই কাওয়ার এই হ্যাঁ, উচ্চা হ্যাঁ, দিলে হ্যাঁ, আমার জানছি একবার এই যে আর উচ্চা দিই। কিভাবে রসটা আসলে সংগ্রহ করা হচ্ছে একটু দেখেন। উপর থেকে সুতাবে রসটা আসে একদম তার- উপর তার থেকে। দিয়ে। উনি তার দিয়েছেন, দিয়ে তারপরে আমরা একটু কাছ থেকে দেখাই রস কিভাবে আসে একটু দেখেন। এই রসটা আসতেছে প্রায় তার ভেবে রসটা পড়তেছে। এই যে তার বেয়ে রসটা পড়তেছে। এই যে এখানে আমরা দেখাতেছি এই কিভাবে আসলে রস সংগ্রহ হয়। আসলে একজন গাছি যিনি আসলে রস কাটেন তিনি কিন্তু আসলে অনেক কষ্ট করেন, কষ্ট করেই কিন্তু আসলে এই রসগুলা কিন্তু মাদুর না খেতে বার হ্যাঁ অনেক কষ্ট করেন। কিভাবে রস কত কষ্ট করে রস সংগ্রহ করে আমরা একটু দেখি। আমরা এখন দেখব যে যে রস আহরণ করার দৃশ্য গাছ থেকে নেমে আসতেছে আমাদের গাছি। আসলে অনেক কষ্টের, উনি কিন্তু অনেকগুলা গাছ। কেউ তুই এনে কি আরো হ্যাঁ, এই যে একটা পুকুর, একটা আসলে অনেক সুন্দর একটা বাড়ি, এটা অনেক সুন্দর। নিশান, তোমার কাছে কিরকম লাগতেছে? তুমি এরকম একটা পরিবেশে আসতে পেরে তোমার কাছে কেমন লাগতেছে? হ্যাঁ, তোমার কাছে খুব ভালো লাগতেছে। তুমি কি এর আগে কখনো কিভাবে রস সংগ্রহ করে সেটা দেখছো? সেটা দেখো নাই না? এদিকে একটু তাকাও তো তুমি। তোমার কি খারাপ লাগতেছে এখানে এসে? এই যে এখন দেখেন কিভাবে রস রস গাছ কাটে, একটু দেখেন। উনি এখন একটা রস গাছ যেটা সেটা কাটবেন। উনি গাছ কাটতেছেন। উপরে শুধু এটা ছালটা তুলে ফেলতেছেন। ছালটা তোলার পরে উনি রশি দিয়ে রস সংগ্রহ করবেন। কিন্তু এই যে নিচে অর্থাৎ নিচ পর্যন্ত যেন পরে আর গাছের উপরে না উঠতে হয়, সেই জন্য তিনি কাটা শেষ প্রায় মনে হচ্ছে। হ্যাঁ শেষ। উপরের একটা চামড়া ফেলে দিলে কত 1 থেকে 2 মিনিট লাগলো। এখন আবার উনি নেমে যাচ্ছেন। যাক আলহামদুলিল্লাহ, এভাবে আসলে উনি সব সময় এভাবে প্রায় 100টা গাছ উনি কাটেন প্রায় 74 বছর বয়সে। মাশাল্লাহ, আমরা ওনার জন্য দোয়া করি, ওনার দীর্ঘ হায়াত কামনা করি। মানুষে সরট রস আপনি দিন আচ্ছা যাক নিয়ে তো মাশাল্লাহ, সবার খাইতে দিই না হয় আমার কাছে যাক মাশাল্লাহ, আমরাও আসবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে রস নেওয়ার জন্য। তো দেখেন চর অনেক সুন্দর একটা এলাকা আসলে। তো এভাবে তিনি রস গাছ থেকে রস তিনি আহরণ করেন। যাই হোক, এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আসলে একজন গাছি কিভাবে রস সংগ্রহ করে। চলুন এবার যাই, একটা টমেটো ক্ষেত আমরা দেখব। টমেটো ক্ষেতটা আসলে ছোট, টমেটো কিন্তু এটার মধ্যে যে পরিমাণ টমেটো গাছ লাগানো হয়েছে এতে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো ফুল চলে আসছে। আসলে এই ফল
আমরা একটু টমেটো এই দেখি। ফলগুলা আসলে দিয়েই গাছগুলোতে এখনো কিন্তু টমেটো আসে নাই, শুধুমাত্র এই ফুল দিচ্ছে। সবজিগুলা দিয়েই কিন্তু কিছুদিনের মানুষ মধ্যে আসবে। আসছে কই বাবা, বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। ও হ্যাঁ 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 গাছগুলা হ্যাঁ, ও কিন্তু নিশান আসলে খেয়াল করছে, অসাধারণ, আসলে অনেক আমি খেয়াল সুন্দর। করি নাই। এই যে টমেটো, হ্যাঁ টমেটো আসছে। এই যে ফুল, কোন দিকে বড় বড় ফুল আছে? এদিকে। ও হ্যাঁ 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 হ্যাঁ, আসলে বড়গুলো আছে, একটু দেখেন ভিতরে আছে আসলে রেস্ট্রিক্টেড এরিয়া, তো এর জন্য আসলে ঢুকতে পারতেছি না। ভিতরে আরো বড় বড় আছে, হ্যাঁ থাকতে পারে। ঠিক আছে, আসলে কৃষক উৎপাদন করে বিদায় আমরা পাই। তো যা হোক, এই পর্বটা এ পর্যন্তই। তো ওকে চলো দেখি, তারপর আমরা বড় বাড়িতে যাব। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো।